স্ত্রীদের কখনো বাপের বাড়ি নিয়ে গালি দিবা না, তাদের গালের মধ্যে কখনো চর দিবা না, খবরদার, সাবধান। বিশ্বনবী বললেন মেয়েদের গালে তুমি চর মারবা না, তাকে ভালোবাসা দিবা, সবসময় মোহাব্বতের নজরে তাকে তাকাবা। কতটা বছর সে তার বাপের বাড়িতে ছিল, তার বাপের বাড়িতে তার একটা আলাদা বালিশ ছিল, ঘুমাতো। 20টা বছর কাটিয়েছে, 20 বছর সে বাপের খেদমত পেয়েছে, 22 বছর খেদমত পেয়েছে। একদিন তুমি বিসমিল্লাহ কবুল বলে তাকে নিয়ে এসেছ, এরপর থেকে সে তোমার রান্নার কাজে সহযোগিতা করে, তোমার ঘর বাড়ি মুছা দেয়, পরিষ্কার করে রাখে, তোমার সন্তানদের খাদ্য খাবারের আয়োজন করে, ব্যবস্থা করে। যে স্ত্রী রান্না করলে তুমি খাও, সেই স্ত্রীর গায়ে আঘাত করো, তোমার লজ্জা থাকা উচিত, ঠিক কিনা বলেন? যে স্ত্রী রান্না করে সেই স্ত্রীর গায়ে আঘাত দিয়ে পরবর্তী তার চোখের দিকে কিভাবে তাকাও? এজন্য বিশ্বনবী বললেন স্ত্রীরা হলো তোমাদের পোশাকের মতো, গায়ে তখন তাদের হাত দিবা না, তাদেরকে ভালোবাসার ছোঁয়া দিবা। দৈনিক একবার করে হলো একটা একটা করে ফুল দিবেন যাদের স্ত্রী আছে। বিশ্বনবী বললেন তাদেরকে বেশি বেশি করে উপহার দিবা, আর তাদের চেহারার দিকে তাকায় মুস্কি হাসবা। নফল নামাজ পড়ার সমান সওয়াব আমল নামায় দিয়ে দিবেন কে? স্ত্রীদেরকে বলবেন আই লাভ ইউ মাই সুইট হার্ট, আপনার জীবন, আপনার কলিজা একমাত্র স্ত্রী। স্ত্রীকে আপনি বারবার আই লাভ ইউ বলবেন, কিন্তু ফেসবুকের মেসেঞ্জারের ভিতরে যাকে চিনে না ওই জিএফ নামের কলঙ্কিনীকে বারবার আই লাভ ইউ কয়। যুবকেরা এরকম আছে না নাই? স্ত্রীকে বলতে শরম লাগে, আরেকজনকে বললে ভালো লাগে, এরকম আছে না নাই? হ্যাঁ যুবক, বিয়ে করেছ, স্ত্রীকে গুরুত্ব দাও। অনেক সময় দেখা যায় দুইজনে একসাথে শুয়ে আছে, স্ত্রীও মোবাইল নিয়ে ব্যস্ত, স্বামীও মোবাইল নিয়ে ব্যস্ত, রাত 12টা 1টা বেজে গেছে, খবর নাই, আছে না নাই? না, স্ত্রী স্বামী একসাথে যখন থেকেছ একে অপরের সঙ্গে আলাপ করবা। বৃদ্ধ হয়েছ, কি হয়েছে, স্ত্রী স্বামী একসাথে আলাপ করবা, পিছনের কথাগুলো বলবেন, আলোচনা করবেন। ওই যে বিয়ে করছিলেন, ওই যে পিছনের কথাগুলো, আজকের দিনে আপনার সন্তান হয়েছে, একদিন চলে যাবেন, তাদের জন্য আপনি কতটুকু উন্নত করতে পেরেছেন, পরকালের প্রস্তুতি কি নিয়েছেন। স্ত্রীকে স্বামী বলবে আজকে আমরা দুইজনে মিল্লা তাহাজ্জুদ পড়ব, আবার স্ত্রী তার স্বামীকে বলবে আসুন আজকে রাতে দুইজনে মিলে তাহাজ্জুদ পড়ব। এভাবে করে একে অপরকে নেকের পথে ডাকবেন। আপনার স্ত্রী যদি অন্য মহিলার সঙ্গে ঝগড়া লেগে যায়, আপনি স্বামী হিসেবে ও ঝগড়া থেকে তাকে ফিরিয়ে রাখবেন। এভাবে করে একে অপরের সঙ্গে সুন্দর ভালোবাসার সম্পর্ক রাখবেন। ঘরের ভিতরে ঢোকার সময় আপনি স্বামী আগে সালাম দিবেন। আগে সালাম মারলে আপনার স্ত্রী যেটা খুশি হবে, ওই যে ঘরের ভিতরে হাজারো কষ্ট করেছে সকল কষ্ট আল্লাহ তার দূর করে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাজে ব্যস্ত থাকতেন। নবীজি পিছন দিক দিয়া হযরত আয়েশাকে তিনি ধরতেন, ছোঁয়া মারতেন আর দোয়া করতেন। এইভাবে করে কাপড় দিয়া কপালের এই ঘামগুলোকে মুছে দিতেন আর বলতেন আয়েশা আমি দিনের দাওয়াতের কাজে সংসারে তোমাকে সাহায্য করতে পারি নাই, অনেক কষ্ট করেছ। হযরতে আয়েশা বলতেন আমার বিশ্বনবীজি আমার স্বামী যখন ঘরে প্রবেশ করে আমাকে যখন বলতেন আয়েশা তুমি সংসারের জন্য অনেক কষ্ট করেছো, এটা বলা মাত্রই আমার সংসারের সকল কষ্ট দুঃখগুলো আমার মন থেকে মুছে যায়। আপনার স্ত্রীর পাশে এসে আপনি এটা বলবেন যে তুমি আমার সংসারের জন্য অনেক কষ্ট করো, তাকে আপনি এইভাবে করে শক্তি যোগাবেন, প্রেরণা দিবেন। বিশ্বনবী বললেন স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবে। ঘরে যখন প্রবেশ করেছেন আপনার স্ত্রী দরজা খুলেছে, আপনি আগে সালাম দিবেন। এতদিন দেন নাই, আজকে গিয়া হইলেও সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী বললেন আবু দাউদের বর্ণনায় আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افشوا السلام واطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। ঘরের ভিতরে প্রবেশ হোক, রাস্তায় হোক, যেখানে হোক, আগে সালাম মারবেন। 2 নম্বরে মানুষদেরকে সামর্থ্য মোতাবেক খাদ্য খাওয়াবেন। 3 নম্বরে যখন মানুষগুলো ঘুমিয়ে যায় ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন অন্তত 2 রাকাত হলেও তাহাজ্জুদের সালাত আদায় করবেন। রাতে সবাই ঘুমিয়ে আছে, আপনার স্ত্রীকে নিয়ে 2 জনে মিলে সালাত আদায় করবেন, সবার জন্য দোয়া করবেন। ছেলেটা বিদেশের বাড়িতে চলে গেছে, কষ্টে আছে, দোয়া করবেন। এভাবে করে নিজের কথাগুলো আল্লাহর কাছে খুলে বলবেন। বিশ্বনবী বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, এক
নম্বরে যে বেশি সালাম দিবে, 2 নম্বরে যে মানুষকে খাদ্য খাওয়াবে, 3 নম্বরে যে তাহাজ্জুদ পড়বে, এই মানুষটা যেদিন মারা যাবে তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতের সবগুলো দরজা তার জন্য খোলা হয়ে যাবে।